এসেছে ছোট্ট বোনের ছেলে এবং আমার ভাই এসেছে। রাতে একসাথে শুয়েছি। মামা আমার এমন লাথি ঘুষি দিয়েছে ঘুমের দান্দায়, ধাম করে আমি পড়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ চলে আসলাম মজাদার একটা ভাগিনার রেসিপি, যে আমার ভাগিনার খুবই বলে প্রিয়, বার্গার। খালামুনি আমাকে বার্গার বানিয়ে দাও। যাই হোক, এখানে আমি 10 পিস মাংস নিয়েছি, বড় বড় করে নিয়েছি, যেটা হাড় ছাড়া মাংস সেটা। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ ভর্তি করে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি বাকি মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনিগার, এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। আর যে রোজ রান্না করি সেই রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই বার্গারটা আমার মতো করে যদি বানান, আপনি কিন্তু বাহিরের বার্গার খেতেই যাবেন না। তারপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ করতে যে আমাদের সসটা লাগে, সেই সসটা আমি এখানে অনেকটা পরিমাণই দিব, জাস্ট দেখানোর জন্য আমি 2 চামচ দেখাচ্ছি। এখানে যেহেতু আমার মানুষ বেশি আর আমার চিকেনটার পরিমাণটাও বেশি, এই জন্য আমি সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, কারণ আপনি যদি 2-3 পিস বানান সেক্ষেত্রে আপনি কিন্তু কমিয়ে নেবেন। যাই হোক, আমি এখন কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। ভাগ্নে এটা ছাড়া খাবেই না। খালামণি তুমি আমাকে বার্গার বানিয়ে দাও। ছোট ভাই বলতেছে আপি বার্গার বানিয়ে দাও, ভাগ্নি বলতেছে বার্গার বানিয়ে দাও। ওরা এই বার্গারটা খুবই পছন্দ করে। যাই হোক, এটাকে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে সব কিছু লাগিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনার হাতে সময় থাকলে আপনি চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, আর সেখানে চিকেনগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি হাট করা যাবে না ভেজে, মানে বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, আমি এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখেন, এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও সেই আমরা যে বারবিকিউর যে মশলাটা আছে সেটা আমি উপরে একটু ব্রাশ করে দিয়েছি। ভাগিনা এসে এমন ধাক্কা দিয়েছে যে আমি ওটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। আমার কিন্তু চিকেনটা ভাজা শেষ। এখানে গোল গোল করে কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেখানে কিছুটা পরিমাণে একটুখানি লবণ আর 1 চা চামচ সিরকা দিয়ে দিলাম, দিয়ে এখানে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এখন আমি যে সসটা, সেই সসটা তৈরি করব। এখানে দিয়ে দিলাম মেয়োনিজ, আমি 1 বাটি ভর্তি করে মেয়োনিজ দিয়েছি, আর চিলি সস দিয়েছি, আর দিয়েছি টমেটো কেচাপ। এগুলো এক এক করে সবগুলো এখন আমি এখানে অ্যাড করব। তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি আর একটুখানি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, দিয়ে ভালো করে এটাকে এখন মিশিয়ে নিব। আমি সুন্দর করে, মেয়োনিজ কিন্তু বাইরের না, আমার ঘরে বানানো। যাই হোক, আমি পাউরুটিগুলো 2 টুকরো করে নিলাম, নিয়ে একটু হালকা করে একটু ছেঁকে নিচ্ছি, যাতে একটু মানে ভিতরটা একটু শক্ত শক্ত হয়, ভালো লাগবে খেতে। যাই হোক, আমি হালকা একটু ছ্যাঁকা দিয়ে নিয়েছি। আপনারা না চাইলে সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এর মধ্যে আমি মেয়োনিজগুলো ভরিয়ে ভরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা শসা, একটা গাজর, একটা টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তার উপর দিয়ে আমি একটু করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে তার জন্য। তারপর দিয়ে দিলাম আমি চিকেনগুলো বসিয়ে দিয়ে উপরের পাটটাকে দিয়ে দিলাম। মানে আমি সসটা উপরে দিতে আবার ভুলে গিয়েছিলাম, তাই উপরে একটু সসটা লাগিয়ে নিলাম। যাই হোক, এখন আবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মানে রুটির উপরের পাটটা দিয়ে এখন একটা টুথপিক এইভাবে দিয়ে দিচ্ছি চাপ দিয়ে, যাতে খুলে না যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার বার্গার। অবশ্যই কিন্তু বাসায় এইভাবে ট্রাই করবেন, বিশ্বাস করেন এত টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।